হ্যালো গাইস, একটা কথা কিন্তু ঠিক, হাজারো মন খারাপের মাঝে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেরোনোর কিন্তু মজাটাই আলাদা। আমরাও আজকে বেরিয়েছি সেরকমই একটা উদ্দেশ্যহীন লং ড্রাইভে। কিন্তু এই লং ড্রাইভে যে এরকম একটা ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটবে, মানে এরকম একটা অভিজ্ঞতা হবে, আমরাও কিন্তু কোনোদিন ভাবিনি। তো পুরো ঘটনাটা শুনতে হলে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আমি জানি তোমরা পুরো ভিডিওটা দেখো না, স্কিপ করে যাও, কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। মানে তোমরাও যেন বুঝতে পারো যে আমরা কোথায় গেছি আর আমাদের সাথে কি হয়েছে। দেখো, প্রত্যেক সানডেতে সবাই যেরকম প্ল্যানিং করে আমরাও সেরকম প্ল্যানিং করি। আমি আর আমার একটা বোন আছে আর আমার ছেলে, আমরা কোথায় যাব করে সারা দিন, মানে সারা সপ্তাহ ভাববো। তারপরে আমরা খুঁজে বের করব যে ফাইনালি আমরা কোথায় যাব। দেখো, দেখতে দেখতে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে আমি নিয়ে এলাম। একটা খেজুর গাছে কত সুন্দর খেজুর পেকে আছে, ছোটোবেলায় খুব খেতাম, যাক এখন আর খাওয়া হয় না, সেরকম যাওয়া হয় না খেজুর গাছের নিচে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা লং ড্রাইভে যেতে 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 একটা নদীর পাড়ে চলে এসেছিলাম। তো নদীর পাড়ে একটা নৌকা, সেটা তোমাদেরকে দেখালাম আগে, তারপর বলছি কি হয়েছিল। তারপরে আমরা যেতে 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 এবারে ভাবছি যে কোথাও তো একটা আমরা যাব। এবারে আমার একটা বোন রাস্তা থেকে একটা মন্দিরের চূড়া দেখতে পেয়েছে, মানে মন্দিরের মাথাটা দেখতে পেয়েছে। মন্দিরের কাছে কোনোদিন যাইনি, আমিও কোনোদিন যাইনি, তো ওখানে আমরা যাব বলে ঠিক করেছি। গিয়ে যা দেখলাম সেটা হচ্ছে ভয়ানক ব্যাপার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা বাঁশের ব্রিজ, মানে বাঁশের পোল পেরোতে হবে আমাদেরকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাঁশের পোল পেরোবো। তো গাড়ি নিয়ে আমি যেতে ভয় পাচ্ছিলাম বলে গাড়িটা আমরা সাইডে রাখলাম। দেখতেই পাচ্ছ নদী, এই পোলটার কথাই আমি বলছিলাম। ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, একটু একটু গোল্ডেন কালারে দেখতে পাচ্ছিলে মনে হয় তোমরা, হলুদ হলুদ, যাই হোক, কাছে যাইনি। তারপরে ওখানে আমরা যাব, ব্রিজটা অনেক আনন্দে মজার সঙ্গে পেরোলাম। ব্রিজ পেরিয়ে যেটা দেখলাম সেটাই ভয়ানক, কারণ যে মন্দিরে বা আমরা যাব, প্রথমেই আমি মন্দিরের বাইরে থেকে দেখছিলাম যে ওখানে আশেপাশে কোনো বড় রাস্তা নেই, সরু গলি, দুদিকে বাঁশঝাড়, একটা লোকজন নেই। তার পাশে বড় একটা মাঠ, মাঠে মানে ঘেরা, সেটা হচ্ছে শ্মশান। প্রথমত শ্মশানের পাশ দিয়ে গেলে আমি ভয় পাই, 2-3 দিন তার মানে সেই ভয়ের রেশ কাটতে 2-3 দিন সময় লাগে। আমি রাতে ঘুমোতে পারি না, আর আমার প্রচুর ভয় লাগে। এই যে আমার ছেলে পোজ দিচ্ছে ছবি তুলবো বলে। যাই হোক, ওইখানে আমরা গেলাম, গিয়ে দেখি আশেপাশে সত্যি সত্যি কোনো লোকজন নেই, আর পাশটা চারিদিকে এত, আর আজকালকার দিনে তোমরা জানোই কেমন এরকম ফাঁকা জায়গা ডেঞ্জারাস হয়, সবাই সেটা সাধারণত জানে। এই যে 2-1 জন করে লোক যাচ্ছে, তারা চলে যাচ্ছে, কিন্তু কোথায় গিয়ে ঢুকে পড়ছে আর আমরা বুঝতে পারছি না। আর আমরা যেখানে গেলাম গিয়ে দেখি কোনো লোকজন নেই, মন্দিরও ফাঁকা। মন্দির হচ্ছে শ্মশানের পরে, মন্দিরটা শ্মশানের পরে, ওই যে আমরা বাইরে থেকে দেখছি, আঙুল দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু মন্দিরের আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো বড় রাস্তাও নেই, সরু গলি। ফাইনালি আমরা মন্দিরের দেয়ালের পাশ দিয়ে, আমি জুম করে মন্দিরটা দেখাচ্ছি, একটা মন্দির হচ্ছে। দেখো গাইস, এটা যদি আশ্রম হয়, আশ্রমের ভিতরে 1 হাঁটু, মানে 1 হাঁটু নয়, 1 কোমর কোমর জঙ্গল হবে, এখানে ঢোকা সত্যিই ভয়ানক ব্যাপার। তো সেখানে আমরা যাইনি, সেই জন্য আমরা লাস্ট আর একটা জায়গায় এলাম, সেটা হচ্ছে এরকম একটা